আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। মৃত রোগীর পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের বিরুদ্ধে সরব হন তাঁরা। পরিবারের অভিযোগ, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার সময় বারবার বুকে ব্যথার কথা জানিয়েছিলেন রোগী, কিন্তু হাসপাতালের নার্স ও চিকিৎসাকর্মীরা সেই অভিযোগকে গুরুত্ব দেননি। এর ফলেই রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। ডক্টর রমন রাজ এবং ডক্টর শুভদীপ ঘোষ এর জন্য একমাত্র দায়ী, এবং এই হসপিটাল কর্তৃপক্ষ যারা পেশেন্টের কথা শুনেনি। একটা পেশেন্ট চেস্ট পেন হচ্ছে, সেই পেশেন্ট বারবার করে চিৎকার করে বলতে হচ্ছে আমার চেস্ট পেন হচ্ছে, আপনারা স্টেপ নিন। তাকে সিস্টাররা কি বলছে, আইসিইউ এর মধ্যে তাও পেশেন্টকে আমি বাড়ি নিয়ে চলে যাইনি। রমন রাজ স্যার কবে আমাকে ডিক্লেরেশন দিয়েছিল, বৃহস্পতিবার দিন, যে ক্লিয়ার হয়ে গেছে, আপনি পেশেন্ট নিয়ে যেতে পারেন। তাহলে ভাবুন সেই পেশেন্টকে যদি আমি নিয়ে চলে যেতাম কি হতো আজকে। সেই স্টাফরা বলছে যে আপনি বুঝতে পারছেন না, আপনার মনের ভ্রান্তি যে আপনার চেস্ট পেন হচ্ছে, আপনি সুস্থ হয়ে বাড়ি যেতে চান না, আপনার এগুলো অন্য কোনো ব্যথা হচ্ছে, আপনি আজকে এখন এখানে ব্যথা বলছেন, কালকে ওখানে ব্যথা বলছেন। তাহলে ওনারা কি ডিসিশন নেওয়ার জন্য? এবং যে দুটো থেকে পেশেন্ট বলছে, সেই পেশেন্টকে 7টার সময়তে সেই তার সার্জারি যে করেছে তাকে 7টার সময় ফোন করা হচ্ছে এখান থেকে, এবং আমার মা, এবং সেই সার্জন জেনেও যে সেকেন্ড রিপিট অ্যাটাক হয়েছে আমাকে বলেনি। যখন কনসার্ন পেপার সাইন করেছে তখন উনি বলছেন রিপিট অ্যাটাক। তাই বললাম যে স্যার আপনি কেন আমাকে আগে বলেননি। মৃত রোগীর মেয়ে সরাসরি অভিযোগ করে বলেন, তার মায়ের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসক দায়ী। তিনি জানান, আমার মা বারবার বুকে ব্যথার কথা বলছিলেন, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। ঠিকমতো চিকিৎসা হলে হয়তো আজ তিনি বেঁচে থাকতেন। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মৃতের পরিবারের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের বচসা বাধে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। 8:15-তে আর আমি নিজে, আমরা দুজন বা অন্যরা আমাদের বন্ধুরা, আমরা 8:15 থেকে এসছি। 8:30টার সময় ও 7টা থেকে এখানে রয়েছে। 8:30টার সময় একজন আরএমও ডক্টর মাহাতো, তিনি তার নাম পরিচয় দিয়েছেন। 8:15 সময় তিনি বলেছেন যে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করছি ডেথ। এরপর আমরা রমন রাজের সঙ্গে কথা বলি আসবার জন্য। রমন রাজ উনি বলেছেন আসবেন না। উনি আমাকে ফোনে যেটা বললেন যে ওনার পরপর সিরিজ অফ অ্যাটাক হয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে যে এখানে ফ্রম দ্য ডে ওয়ান এই হসপিটালেই ছিলেন, এখানেই তার স্টেন্ট বসেছে এবং তারপরে পেশেন্ট ভালো ছিল। তাহলে হঠাৎ করে এত ডিটোরিয়েশন হলো, এ ব্যাপারে না হসপিটাল কর্তৃপক্ষ না অন্য কেউ আমাদেরকে জানিয়েছে, অবহিত করেছে। এত টাকা খরচা করার পর আজকে এটা জানানো হচ্ছে যে পেশেন্ট মারা গেছে, এবং এই গোটা ব্যাপারটার মধ্যে কোনো স্বচ্ছতা নেই। আমরা আসার পর বেসিক্যালি এখানে যারা স্টাফ ছিলেন তাদের মধ্যে অনেকে জায়গার থেকে সরে গেছেন। ওই ভদ্রলোক যিনি এখানে ছিলেন, ওই একজন ম্যাডাম আছে,